আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ নিয়ে এসেছি অসম্ভব রকমের মজাদার এবং টেস্টি ভুরি ভুনা। এই ভুরি ভুনাটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায় এই ভুরি ভুনা। খুবই সহজভাবে আজকের এই ভুরি ভুনা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি। ভুঁড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। আর বাজার থেকে পরিষ্কার করা ভুঁড়ি কিনে এনেছিল। আমি সেটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে এভাবে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভুঁড়িটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন গন্ধ না থাকে বা কোনো ময়লা থাকলে সেগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আর ভুঁড়িগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আজকের এই গরুর ভুঁড়িটা আমি রান্না করব আমার মা যেভাবে রান্না করতেন সেইভাবে। গরুর ভুঁড়ি আগে থেকে জাল করে তারপরে এই ভুঁড়িটা রান্না করা হয়। আর এই ভুঁড়িটা 3-4 দিন ধরে জাল দিয়ে তারপরে এই ভুঁড়িটা রান্না করলে অনেক বেশি মজার হয়। এখন এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব 3 কোয়া রসুন। আমি এখানে বড় 3 কোয়া রসুন ছোট টুকরো করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার এই ভুঁড়িগুলোকে আমি জাল করব। আমি ভুঁড়িটা সারাদিন ধরে জাল করে তারপরে রান্না করব। আর এই ভুঁড়িটা আমার মা 2-3 দিন ধরে এভাবে জাল করে তারপরে রান্না করতেন। এভাবে জাল করে তারপরে ভুঁড়ি রান্না করলে এই ভুঁড়িটার টেস্ট অনেক বেশি ভালো লাগে। আর আগে থেকে এভাবে ভুঁড়িটা জাল করে নিলে ভুঁড়িটাও সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে যায়। আমি যে পানিটা দিয়েছি পানিটা টানিয়ে নেব। পানিটা টানিয়ে নিয়ে আমি ভুঁড়িটা একেবারে ভাজা ভাজা মতো করে ফেলবো। আর এভাবে জাল দিয়ে ভুঁড়িটা ভাজা ভাজা করে নিলে তারপরে যদি রান্না করা হয় তাহলে এই ভুঁড়িটা খেতে অসম্ভব রকমের টেস্টি হয়। যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে। এখন এই ভুঁড়িটা আমি অল্প আঁচে ভাজা ভাজা করে নেব। ভুঁড়িটা খুব সুন্দর মতো আমি ভেজে নিয়েছি। ভুঁড়িতে যে চর্বিটা ছিল চর্বিটা গলে গিয়ে তেলও ছেড়ে দিয়েছে। চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। আমি খুব ভালো মতো ভুঁড়িটা ভেজে নিয়েছি। এখন এই ভুঁড়িটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি ভুঁড়িটা জ্বালিয়ে একদিন রেখে দেব, তারপরে এটা রান্না করব। ভুঁড়িটা আমি জাল করে একদিন রেখে দিয়েছিলাম। আর ভুঁড়িটা কিন্তু জমে গিয়েছে, যে চর্বিগুলো ছিল সেটা ঠান্ডা হয়ে জমে গিয়েছে। আমি এই গরুর ভুঁড়িটা গতকাল কয়েক ধাপে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এখন ভুঁড়িটা রান্না করে নেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা মিলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা এবং রসুন বাটা ভালোভাবে মিলিয়ে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুনের সাথে আমি ভুঁড়িটা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। একটু ঝাল ঝাল করে রান্না করব। হলুদ গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নেব। আর এখন ভুঁড়িটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মশলার সাথে ভুঁড়িটা যত ভালোভাবে কষানো হবে ভুঁড়িটা খেতে ততটাই টেস্টি হবে। আর চুলার আঁচটা অল্প রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভুঁড়িটা মশলার সাথে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ভুঁড়ি সেদ্ধ হতে একটু সময় লাগে আর পানিটাও একটু বেশি লাগে, সেই আন্দাজ মতো করেই দিতে হবে। তবে আমি ভুঁড়িটা যেহেতু আগে থেকেই জাল করে নিয়েছি খুব ভালো মতো, ভুঁড়িটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ভুঁড়িটা রান্না করে নেব। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ভুঁড়িটা রান্না করে নিলে এটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে।
আমি প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ভুঁড়িটা রান্না করে নিয়েছি। এখন একবার উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভুঁড়ির সাথে আলু দিয়ে ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। তবে এখানে কেউ আলু দিতে না চাইলে এটা বাদ দিতে পারেন, আলু ছাড়াও এই ভুঁড়ি ভুনা করে নেওয়া যাবে। আলুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে এখন ভালো মতো কষিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় সব কিছু। অল্প আঁচে আমি আরও 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে ভুঁড়িটা রান্না করে নিয়েছি। আর ভুঁড়ি এবং আলু দুটোই সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ভুঁড়িটা সেদ্ধ হতে এখানে খুব বেশি একটা সময় লাগেনি, যেহেতু আগে থেকেই আমি ভুঁড়িটা জাল করে নিয়েছিলাম। এখন খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে খেতেও ততটাই টেস্টি হবে। চুলার আঁচ অল্প রেখে কষিয়ে নিতে হবে যেন পুড়ে না যায়। আর একটু বারে বারে নেড়ে দিতে হবে। আমি অল্প আঁচে খুব সুন্দর মতো ভুঁড়িটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আবারও পানি দিয়ে দেব। ভুঁড়ি ভুনাতে ঝোলটা একেবারে মাখো মাখো হবে সেই আন্দাজ মতো করে পানিটা দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। আমি আরও 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভুঁড়িটা রান্না করে নিয়েছি। আর পানিটাও টেনে গিয়েছে। আমি ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা দিলে পেঁয়াজটা একটু ক্রাঞ্চি থাকবে, খেতে ভালো লাগবে। তবে কেউ না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। আর দিয়ে দেব হাফ চা চামচের একটু কম পরিমাণ গরম মশলার গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নেব। আলু দিয়ে ভুঁড়ি ভুনা রান্না করা প্রায় হয়ে গিয়েছে। আমি জাস্ট আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে চুলার উপর একটু বসিয়ে রাখব। আমি 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে একটু রান্না করে নিয়েছি। আর ঝোলটা একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি শুকাবো না। ভুঁড়ি ভুনা রান্না করা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার এই ভুঁড়ি ভুনা লুচি, রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। খেতে খুবই ভালো লাগে। যারা ভুঁড়ি খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপি। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।